मूसा नबीर मा मूसा नबी के कोलेर मध्य नेওয়ার পর চুলার পারে গিয়ে রুটি ভাজা করতেছে। এমন সময় দরজার মধ্যে লক করে দেয়, এই ঘরের মধ্যে কে আসো, দরজা খুলো, আমরা মুসার খোদা আসলাম, ফেরাউনের নেতৃত্বে আসলাম। তোমার বাড়ির মধ্যে, তোমার ঘরের মধ্যে কোনো ছেলে সন্তান আসেনি। মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, আমার সন্তান মুসা আমার কোলে, কিন্তু ফেরাউনের লোক সকল আমার বাড়িতে তল্লাশি করার জন্য আসলো। আল্লাহ পাকের ইলহামের মাধ্যমে জানায় দেয়, মুসার মাকে জানায় দেয়, যদি মুসা নবীকে বাঁচাইতে চাও, ওই জ্বলন্ত চুলার মধ্যে তোমার সন্তান মুসাকে ফালাইয়া দাও। আমি আল্লাহ কথা দিলাম, তোমার সন্তান মুসাকে আমি আল্লাহ আগুনের মধ্যে হেফাজত করব। আল্লাহ পাক মুসা নবীর মার সামনে ইলহাম জানায় দেয়, এরে মোমিন শাহের হালুয়া ঘাটের মুসলমান যুবক, এরে পদ্মার আড়ালের মাগো, একটু দিলের কান দিয়া শুনো। মুসা নবীকে যখন মুসা নবীর মা চুলার মধ্যে ফেলে দেয়, দরজা খুলে দেওয়ার পর যখন মুসার তল্লাশির জন্য ফেরাউনের লোক বাড়ির মধ্যে ঢুকলে, কামরার মধ্যে ঢুকলো, কামরার মধ্যে ঢুকে ঘরে ঘরে তল্লাশি করে, তাকায় দেখে কেউ নাই, কোনো সন্তান পায় না। মুসা নবীর মা দরজা আটকায় দিল। ওদের বিদায়ের পর দরজা আটকায়ের পর চিন্তা করলেন, আল্লাহ, আজকে যেন আমার সন্তান মুসাকে আগুনের মধ্যে ফালায় দিলাম, মুসা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশেক পাগলের দল পাগল। মুসা নবীর মা চুলার সামনে গিয়া তাকাইয়া দেখে, রে পাগল, সন্তান যেমন মায়ের সাথে খেলাধুলা করে, মুসা নবী আগুনের মধ্যে আগুনের সাথে খেলাধুলা করতেছি। মুসা নবীর মা আগুন থেকে মুসাকে উঠাইয়া নিল। উঠায় নেওয়ার পর চিন্তা করলেন, আল্লাহ, আজকে আমার মুসাকে আগুনের মধ্যে দিয়া বাঁচাইলাম, কিন্তু কয়েকদিন পর পর তো ফেরাউনের বাহিনীরা আমাদের বাসার মধ্যে তল্লাশি করবে, আমার সন্তানকে কেমনে বাঁচাইব? আল্লাহ পাক সাথে সাথে ইলহাম জানায় দেয়, এরে মুসা নবীর মা, তোমার সন্তানটাকে যদি বাঁচাইতে চাও, আমি আল্লাহর হুকুমে একটা বাসকা বানাইয়া তোমার সন্তানকে এই বাসকার মধ্যে উঠাইয়া তোমার সন্তানকে নদীর মধ্যে ভাসাইয়া দাও। মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, আমি কোথায় কাঠ পাবো, কোথায় পেরাক পাবো, আমি কোথায় মিস্ত্রি পাবো, যার দ্বারায় আমার সন্তানকে পানির মধ্যে ভাসানোর জন্য একটা কাঠের বাসকার বানাইবো। আল্লাহ পাক জিবরাইলকে আদেশ করে দিলেন, ওরে জিবরাইল, জলদি করে যাও, মুসা নবীর মায়ের বাড়ির সামনে এলান করে দাও। জিবরাইল মানুষের বেশে বাড়ির দরজায় এসে ডাক দেয়, কে আসো? তোমরা
তোমরা কি কেউ কাঠের বাসকা বানায় নিতে চাও? আমি কাঠের বাসকা বানাই দিতে পারি। মূসা নবীর মা ডাকতে বললেন, যুবক তুমি কেমন কাঠের বাসকা বানাই দিতে পারো? মূসা নবীর মায়ের কথার উত্তরে জিবরাইল মানুষের বেশ ধরেছে। জিবরাইল ডাকতে বলেন, শুনো, যদি তুমি বলো নদীর মধ্যে বাসকা ভাসাইবা, আমি এমন বাসকা বানাইতে পারি। মূসা নবীর মা মনে মনে চিন্তা করলেন, এই যুবক দেখি আমার দিলের কথা বলিয়া ফেলল, আমার এমন বাসকা লাগবে। এই যুবক কেমনে জানতে পারলো? এরে নবীর উম্মতের দল, এরে মমনসাই হালুয়াঘাটের মুসলমান পাগল, দিলের কান দিয়া শুনো। মূসা নবীর মা ডাকদা বলে, রে কাঠুরিয়া মিস্ত্রি, আজকে আমি কোনো বাসকা বানায় নিব না, টাং বানায় নিব না। তুমি আগামীকাল আসবা, আমি তোমার দ্বারা বাসকা বানায় নিব। এরে নবীর উম্মতের দল, জিবরাইল মানুষের সুরত ধরিয়া ডাক দিয়া বললেন, মা আজকে যদি তুমি বাসকা বানায় নাও সমস্যা কি? মূসা নবীর মা ডাক দেয়া বলেন, আজকে আমি বাসকা বানায় নিব, আমার কাছে তো কোনো কাঠ নাই, পেরাক নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল মানুষের শুরু ধরে ডাক দেয়া বলেন, যদি তুমি চাও আমার এই টুফলির মধ্যে, আমার এই চোলার মধ্যে পেরাক আছে, কাঠ আছে, আমি তোমাকে বাসকা বানায় দিব। এরে নবীর উম্মতের দল, যখন মূসা নবীর মায়ের সামনে একটা বাসকা বানাইয়া কমপ্লিট করে দিল, বাসকাটা বানানোর পর বাসকাটা রেখে জিবরাইল মানুষের শুরু দূরে রওনা দিয়েছে। মূসা নবীর মা ডাকতে বললেন, এরে মিস্ত্রি টাকা নিয়ে যাও। বলে, না আমি কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহর হুকুমে আমি তোমার বাড়ির দরজায় এসে তোমার সন্তান মূসার জন্য আল্লাহর হুকুমে আমি বাসকা বানায় দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি জিবরাইল হাজির হয়ে গেলাম রে পাগল, বাসকা বানায় দিছে। ওই বাসকার মধ্যে মূসা নবীকে যখন উঠাইয়া নদীর মধ্যে ভাসায় দেয়, ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের সাথে যেই ঘাটের মধ্যে নদীর কিনারায় দাঁড়াইয়া বাতাস প্রহর করতেছিলেন, বাতাস ভোগ করতেছে, এই বাস্কটা ঘুরতে 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 ফেরাউনের ঘাটে গিয়া এই বাস্কটা হাজির হয়ে গেছে। বাস্কর হাজির। বাস্করের মধ্যে উঠায় খুলো, বাস্করের মধ্যে কি দেখা যায়? বাস্করটা খুলিয়া দেখে বাস্কার মধ্যে সন্তান, শিশু বাচ্চা দেখা যায়। ফেরাউন বলে, 1,12,000 সন্তানকে জবাই করে দিছ, এই সন্তানটাকেও জবাই করে দাও। ফেরাউনের বিবি আসিয়া বলে, না না, এতদিন তোমার সাথে ঘর সংসার করলাম, তুমি কোনো ছেলে সন্তান আমাকে দিতে পারো না। এই সন্তানটাকে আমি লালন পালন করব, এই সন্তানটাকে ছেলে হিসাবে রাখবো, এই সন্তানটাকে তুমি জবাই করতে পারবা না। আল্লাহ বললেন, ওয়ামা কারু ওয়ামা কারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, রে ফেরাউন তুমি মাতাব্বরি করেছো, বাহাদুরি করেছো। তুমি ফেরাউন তুমি বলেছো মূসাকে দুনিয়ায় আসতে দিবা না, তুমি ফেরাউন মূসাকে হত্যা করবা। আর আমার সিদ্ধান্ত হইল ফেরাউন তোমার
নবীকে লালিত পালিত করব, তোমার ঘরে লালিত পালিত করব। মূসা নবী ফেরাউনের ঘরে ফেরাউনের বিবি লালিত পালিত করে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন, 5 দিন, 6 দিন পর্যন্ত কোনো দুধ কোনো মহিলার মুখে, স্তনে কোনো স্ত্রীর স্তনে মূসা নবী মুখ লাগায় না। কোনো সন্তান 7 দিন পর্যন্ত অনাহারে, শিশু বাচ্চা। ফেরাউনের একজন ডাক দেয়া বললেন, আমার জানা মতে একজন মহিলা আছে, এই মহিলার সব ধরনের শিশুরা এই মহিলার স্তনের দুধ খায়। আল্লাহু আকবার বলে। এই মহিলা হলো মূসা নবীর মা। আল্লাহু আকবার বলে। মূসা নবীর মাকে নিয়ে আসলেন ফেরাউনের বাসায়। যেই মাত্র মূসা নবীকে কোলে দিছে, মূসা নবী কোলে দেওয়ার সাথেই মূসা নবীর মায়ের দুধ খাওয়া আরম্ভ করছে। আল্লাহু আকবার বলে। দুধ যখন খাইছে, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, যাইতে যাইতে 5-6 মাস পর্যন্ত চলে যায়। ফেরাউনের বিবি আসিয়া ডাক দেয়া বলে, ও আমার প্রাণের স্বামী গো, এতদিন পর্যন্ত তুমি তোমার সন্তানটাকে কোলে লিয়া কোনোদিন আদর করলা না। ফেরাউন স্ত্রীর কথা শোনার পর যখন মূসা নবীকে কোলে নিছে, কোলে লওয়ার সাথে সাথে মূসা নবী ফেরাউনের গালে একটা ঠাস করে চর মারছে। কিতাবের মধ্যে লেখে রে পাগল, এমন জোরে ফেরাউনের গালে মূসা নবী আঘাত করেছেন, যেই চরের সাউন্ড 1 মাইল পর্যন্ত চলে গেছে। ফেরাউন চিন্তায় পড়ে গেল, মূসা নবী দুনিয়ায় আসবে আসবে বলে আমি 1,12,000 সন্তানকে জবাই করে ফেললাম। আমার দিল বলে, ইনি মূসা, ইনি যদি মূসা না হয় তাহলে আমার গালে এমন ধরে চর মারলো কেন? ফেরাউন ডেকে বললেন, বিবি, এই সন্তানকে হত্যা করতে হবে। বলে কেন? বলে আমার গালে এমন ধরে চর মারলো, চর মারছে, যেই চরের সাউন্ড 1 মাইল পর্যন্ত আওয়াজ চলে গেল। বলে না না, এটা ছোট্ট সন্তান, এটা বুঝে না, এ তোমাকে চর মারতেই পারে না, অবুঝ হয়ে মারছে। ফেরাউন কয়, না না, এই সন্তানকে যদি পরীক্ষা করতে চাও, এই সন্তানের সামনে আগুনের টুকরা দাও আর স্বর্ণের টুকরা দাও। স্বর্ণের টুকরা আর আগুনের টুকরা সামনে রেখে দাও। যদি আগুন না দিয়া স্বর্ণের টুকরা হাত দেয়, তাহলে মনে করবো ফেরাউন মূসা, আর যদি আগুনের টুকরা হাত দেয় তাহলে বুঝবো অবুঝ হয়ে হাত দিছে। এরে নবীর উম্মতের দল, এরে মোমেন শাহের আলুয়াঘাটের মুসলমান পাগল, মূসা নবীকে পরীক্ষা করার জন্য যখন আগুনের টুকরা আর স্বর্ণের টুকরা রেখে দেওয়া হয়, মূসা নবী স্বর্ণের টুকরা হাত দিবে ভাব। এমন সময় আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, জলদি করে যাও, আমার মূসার হাতটা ফিরাইয়া দাও। এই মূসা নবীর হাত স্বর্ণের থেকে ফিরাইয়া আগুনে দেয়। আগুনে দেওয়ার মাত্র আগুনের টুকরা খান তুলা মুখের মধ্যে দেয়। মূসা নবী আগুনের টুকরা কয়লা যখন মুখের মধ্যে দেয়, মূসা নবী মুখে দেওয়ার কারণে মূসা নবীর জিহ্বাটা একটু পুড়ে গেল। কিতাবওয়ালা প্রমাণ করে, যতদিন পর্যন্ত মূসা নবী দুনিয়ায় জীবিত, মূসা নবী তোতলাইয়া কথা বলতেন। মূসা নবী তোতলাইয়া কথা বলতেন। ফেরাউনের বিবি আসিয়া বলে, না, আমার
সন্তান তোমার গালে চর মারছে, অবুঝ শিশু বাচ্চা, বুঝে না। এখন তোমার কারণে আমার সন্তানের জিভা পুড়ে গেলেন। এই মুসা নবীকে চিনেন? মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়াইয়া 4টে শর্তের বিনিময়ে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা শর্ত? আরো জোরে বলেন, কয়টা শর্ত? 4টা শর্তের বিনিময়ে মুসা নবী আল্লাহকে 3টা প্রশ্ন করেছিলেন। 1 নাম্বার শর্ত হলো, মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে উঠা লাগতো। 2 নাম্বার শর্ত হলো, তুর পাহাড় থেকে জুতা খোলা লাগতো, জুতা খুলে তুর পাহাড়ে উঠা লাগতো। 1 নাম্বার শর্ত কি? তুর পাহাড়ে উঠা লাগতো। 2 নাম্বার শর্ত, পায়ের জুতা খোলা লাগতো। 3 নাম্বার শর্ত, আল্লাহ কতটুক কথা বলবে এর একটা লিমিট বেঁধে দেওয়া ছিল। 4 নাম্বার শর্ত, আল্লাহ কখন কথা বলবেন এর একটা সময় বেঁধে দেওয়া ছিল। এই 4টা শর্তের বিনিময়ে মুসা নবী তুর পাহাড়ে আল্লাহকে 3টা প্রশ্ন করেছিলেন। আল্লাহ, আমি মুসার সাথে আপনি কথা বলেন, আমি মুসা নবীর সাথে কথা বলার পর কে আপনি ভিন্ন কোনো মানুষের সাথে কথা বলবেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানায় দেয়, পয়গম্বর তুমি মুসা তুর পাহাড়ে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে 4টা শর্তের বিনিময়ে কথা বলো। তবে মুসা তুমি শুনিয়া রাখো, তুমি তুর পাহাড়ে আমি আল্লাহর আসনে, তোমার আর আমার মাঝে পদ্মা হলো 1000 বছর, 70,000 বছরের রাস্তার সমান মোটা। আল্লাহু আকবার বলেন। তোমার আর আমার মাঝে পদ্মা আছে 70,000 বছরের মোটার সমান পদ্মা। একটা করে পদ্মা মোটা হলো 1000 বছর রাস্তার সমান। বুঝে থাকলে বলেন রে মমিন শাইর হালুয়াঘাটের মুসলমান, 70,000 পদ্মা, একটা করে পদ্মা মোটা হলো 1000 বছর রাস্তার সমান। আল্লাহ জানা দা পয়গম্বর তুমি তোমার আসনে, আমি আল্লাহর আসনে, তোমার মাঝে আমার মাঝে কোথায়? তবে মুসা তুমি শুনিয়া রাখো, এমন একটা জাতি, এমন একজন নবীর উম্মতকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করব। এই বান্দারা যদি খালি মসজিদে গিয়ে বলতে পারে সুবহানা রব্বিয়াল আলা আর আযীম, এরে পয়গম্বর মুসা তুমি শুনিয়া রাখো, এই 70,000 পদ্মা উঠায়া আমি মৌলা বান্দার সামনে হাজিরা দিব। মুসা নবী আল্লাহকে ডেকে বললেন, ওরে দয়ার মালিক, তোমার সাথে আমার কথা হয়, 70,000 পদ্মার ব্যবস্থা, আর একটা করে পদ্মা মোটা হলে 1000 বছর রাস্তার সমান। এমন কোন দামির নবীর উম্মতকে আপনি বানাইছেন, যেই দামি নবীর উম্মত খালি মসজিদে দিয়া গিয়া বলবে সুবহানা রব্বিয়াল আলা আর আযীম। এই সুবহানা রব্বিয়াল আলা আর আযীম বলার বিনিময়ে আপনি 70,000 পদ্মা উঠাইয়া বান্দার সামনে দেখা করবেন। আল্লাহ এটা কি ইব্রাহিম নবীর উম্মত, নাকি এটা মুসা নবীর উম্মত, নাকি জাকারিয়া নবীর উম্মত, নাকি নূহ নবীর উম্মত? আল্লাহ জানা দেয় পয়গম্বর এটা তুমি মুসা নবীর উম্মত নয়, ইব্রাহিম নবীর উম্মত নয়, নূহ নবীর উম্মত নয়, এটা আমার বন্ধু নবী মুহাম্মাদের উম্মত। এটা আমার বন্ধু নবী মুহাম্মাদের উম্মত। এই উম্মতকে আল্লাহ পাক এত দামি করে বানাইছেন, এই জন্য মুসা নবী তুর পাহাড়ে 4টা শর্তের বিনিময়ে 3টা প্রশ্ন করেছিলেন। আল্লাহ, আমি মুসার সাথে কথা বলার সাথে আপনি কার সাথে কথা বলবেন? 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ বলেছিলেন তুমি মুসার সাথে কথা বলার সাথে পরে, আগে তুমি মুসা নবীর সাথে কথা বলার পরেও
আমি আল্লাহ সরাসরি কথা বলবো নবী মুহাম্মাদের উম্মতের সাথে। 2 নাম্বার প্রশ্ন করেছিলেন আল্লাহ আমি মুসা নবীর জান্নাতের বন্ধুকে। 3 নাম্বার প্রশ্ন করেছিলেন আল্লাহ আপনি যে কোনো ব্যক্তির উপরে খুশি আর আলামত কি? সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? 1 নাম্বার প্রশ্ন আমি মুসার সাথে কথা বলার পর কার সাথে কথা বলবো? 2 নাম্বার প্রশ্ন আমি মুসা নবীর জান্নাতের বন্ধুকে। 3 নাম্বার প্রশ্ন আল্লাহ আপনি যে কোনো ব্যক্তির উপরে খুশি আর আলামত কি? আল্লাহু আকবার বলেন। 3টা প্রশ্ন করার পর মুসা নবীকে আল্লাহ জানায় দিলেন পয়গম্বর তোমার জান্নাতের বন্ধু হলো সমাজের একজন গোশত বিক্রেতা কসাই। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আরো আস্তে বলেন। জোরেও কয় না আস্তেও কয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আমি হইলাম পয়গম্বর মুসা, আমার সাথে জান্নাতের বন্ধু যদি কেউ হয় কোনো বড় মাদ্রাসার শাইখুল হাদিস হওয়া লাগবে, আর না হয় কোনো মাদ্রাসার মুফতি সাহেব হওয়া লাগবে, আর না হয় কোনো মাদ্রাসার কারি সাহেব হওয়া লাগবে, আর না হয় কোনো মাদ্রাসার হাদিস সাহেব হওয়া লাগবে, আর না হয় কোনো বড় মসজিদের খতিব হওয়া লাগবে। আল্লাহ আপনি যে বললেন আমি মুসা নবীর জান্নাতের বন্ধু পোষাই, মুসা নবীর আকাঙ্ক্ষা বেড়ে গেল। মুসা নবী ডাকতে বললেন আল্লাহ আমার বন্ধুর নাম ঠিকানা জানায় দেন, এমন কি আমল করার বিনিময় সমাজের একটা নিম্নমানের কসাই গোশত বিক্রেতা আমি মুসা নবীর জান্নাতের বন্ধু হবে। আমি আমার বন্ধুকে দেখতে চাই। কিতাবালা কিতাবের মধ্যে লেখেন মুসা নবী তার বন্ধুর সাথে সাক্ষাৎ করার কারণ 2টা। 1 নাম্বার কারণ আমার বন্ধুকে আমি দুনিয়ায় জান্নাতের বন্ধুটাকে দুনিয়ায় বসে বসে দেখতে চাই। 2 নাম্বার কারণ এই ব্যক্তি আমল কি আমল করেছে যে আমলের বিনিময়ে আমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। আল্লাহ পাক জানায় দেয় পয়গম্বর আপনি আপনার বন্ধুর সাথে যদি দিদার পেতে চান, সাক্ষাৎ পেতে চান, এখানে বসে থাকলে আপনার বন্ধুর দিদার পাবেন না। আপনার বন্ধুর দিদার যদি পেতে চাও অমুক শহরে চলে যান, ওই শহরে যদি যাইতে পারো তোমার বন্ধুর দিদার পেয়ে যাবে। মুসা নবী আল্লাহ থেকে নাম ঠিকানা নেওয়ার পর হাঁটি হাঁটি পা করে আল্লাহর দেওয়া ঠিকানা অনুযায়ী মুসা নবী ওই শহরের দিকে রওনা হয়ে গেল রে পাগল। ওই শহরে যাওয়ার পর মুসা নবী এলাকার মানুষদেরকে ডেকে বলেন রে এলাকার মানুষ তোমাদের এই বাজারে এই নামে কোনো আল্লাহর বান্দা কসাই আসেনি? এলাকার মুসলমান ডাকতে বলে আগন্ত মুসাফির এই কসারের দিদার যদি পেতে চাও বাজারের অমুক কন্যারে তাকায় দেখো এই আল্লাহ বান্দা গরু জবাই করে রে। মুসা নবী বাজারের ওই কন্যারে হাঁটি হাঁটি পা করিয়া রওনা হয়ে গেলেন। বাজারের কন্যারে যাওয়ার পর তাকায় তাকে আল্লাহর বান্দা গরু জবাই করলেন। গরু জবাই করার পর প্রথম গোশতগুলা আল্লাহ পাকের বান্দা ভিন্ন একটা গামছার মধ্যে বেঁধে নেয়। গামছার মধ্যে বেঁধে নেওয়ার পর বাদ বাকি গোশতগুলা সব বিক্রি করে নেয়। বাদ বাকি গোশতগুলা যখন বিক্রি করা কমপ্লিট হয়ে গেল, এদিকে পশ্চিম দিকে যখন সূর্যটা ডুববে ডুববে ভাব, এমন সময় আল্লাহর বান্দা কসাই মাল সামানা জড়ো করিয়া বাসার দিকে রওনা হবে। এমন সময় আল্লাহর বান্দা মুসা নবী ডাক দেয়া বললেন ভাই আমি আগন্ত মুসাফির,
আমি একটু তোমার সাথে তোমার বাড়িতে যেতে চাই, তোমার বাড়িতে কি আমি মুসাফিরকে নিয়ে যাবা? চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাকতে বললেন, মুসাফির ভাই, আপনি আমার বাড়িতে যাবেন, এটা সুন্দর কথা রে। মুসা নবী নাকি আল্লাহর সাথে কথা বলেছিলেন, 4টা শর্তের বিনিময়ে 3টা প্রশ্ন করেছিলেন। ওই জায়গায় মুসা নবী আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ গো, আপনি যে কোনো ব্যক্তির উপরে খুশি আর আলামত দেখে আল্লাহ জানা দিয়েছিলেন, পয়গম্বর, আমি যেই ব্যক্তির উপরে খুশি হই ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠায় দিই। আল্লাহর বান্দা গোসাই ডাকতে বললেন, মুসাফির ভাই, আপনি আমার বাড়িতে যাবেন, এটা সুন্দর কথা রে। আসমানের মালিক বুঝি আমার প্রতি রাজি হয়ে গেল, চলেন চলেন, আপনি আমার বাড়িতে যাবেন, কোনো বাধা নাই। মুসা নবী মুসাফিরের বেশ ধরে আল্লাহর বান্দা কোষায়ের সাথে মুসাফির হালত ধরে কোষায়ের বাড়ি রওনা। কোষায়ের বাড়িতে যাওয়ার পর কোষাই মুসা নবীকে চিনে না, ভিন্ন একটা কামরায় রেখে দেওয়ার পর মুসা নবী ভিন্ন একটা কামরায় রেখে দিলেন। আল্লাহর বান্দা কোষাই ওই গামছার মধ্যে দেখে গুস্তগুলা বের করে নিজে কুটিয়া কুটিয়া নিজে রান্না কমপ্লিট করে নিজে রুটি পাকাইয়া তরকারি পাকায় কমপ্লিট হয়ে গেল। পাকানা যখন কমপ্লিট হয়ে যায়, মুসা নবী দূরে তাকায় দেখে আল্লাহর বান্দা গোসাই যখন রান্না কমপ্লিট করলেন, ভিন্ন একটা ঝুপড়ি কামরার মধ্যে থেকে একজন বৃদ্ধ মহিলাকে বের করে নিয়ে আসলো। কিতাবলা কিতাবের মধ্যে লাগে রে, মমিন শাহের বালুয়াঘাটের মুসলমান, এরে মমিন শাহের হালুয়াঘাটের মুসলমান। কিতাবলা কিতাবের মধ্যে লাগেন, ছোটবেলা সন্তানকে যখন মা আদর করিয়া ধরিয়া আদর করে করে খাওয়ায়, আল্লাহর বান্দা কোষাই তার মাকে এরকম আদর করে করে রুটি আর গুস্ত দ্বারা খাওয়ায়। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। মুসা নবী তাকায় দেখতেছে রে পাগল, আল্লাহর বান্দা রুটি আর গুস্ত দ্বারা যখন তার মাকে খানা খাওয়ায়, খানা খাওয়ানা কমপ্লিট হওয়ার পর আল্লাহর বান্দি বৃদ্ধ মহিলা আসমানের মালিকের সামনে হাত তুলে 2টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার দোয়া। মুসা নবী তাকায় দেখলেন, মুসা নবী তার ওই মুসা নবী কোষাইকে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি যখন তোমার মাকে আদর করিয়া করিয়া রুটি আর গোস্ত খাওয়াও, তোমার মা আসমানের মালিকের সামনে হাত তুলে 2টা দোয়া করলো। এরে আল্লাহর বান্দা, তোমার মা কি 2টা দোয়া করলো? আমি মুসাফির জানতে চাই। মুসা নবীর পরিচয়টা গোপন করে রাখছে রে পাগল। পরিচয় গোপন করে রাখার পর কোষাই ডাক দেয়া বললেন, আগন্ত মুসাফির, আমার মায়ের স্বভাবগত বৈশিষ্ট্য, আমি যতদিন আমার মাকে খানা খাওয়াই, আমার মা আসমানের মালিকের কাছে 2টা দোয়া করে। 1 নাম্বার দোয়া করেন, আল্লাহ, আমার সন্তান এত কষ্ট করিয়া গরু জবাই করিয়া করিয়া সংসার চালায়, আল্লাহ গো, আমার সন্তানের সংসারের মধ্যে বরকত দাও, আমার সন্তানের সংসারের মধ্যে অভাব দিও না। 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তান আমাকে এত আদর করিয়া কষ্ট করিয়া খিলায়, রুটি পাকাইয়া খিলায়, আমার সন্তানের এই খেদমতের বরকতে আমার সন্তানকে মুসা নবীর সাথে তুমি জান্নাতের মধ্যে বন্ধু বানাইয়া দিও।
মূসা নবী ডাকতে বললেন, রে যুবক, তুমি কি পয়গম্বর মূসাকে চিনো? ডাকতে বললেন, মুসাফির ভাই। কোসাইকে ডাকতে বললেন, কোসাই ডাকতে বললেন, মুসাফির ভাই, আমি মূসা নবীকে চিনি না। মূসা নবী ডাকতে বললেন, যুবক, আমি হলাম পয়গম্বর মূসা। আমি 4টা শর্তের বিনিময়ে তুর পাহাড়ে আল্লাহর কাছে 3টা প্রশ্ন করেছিলাম। ওই জায়গায় 2 নাম্বার প্রশ্ন করেছিলাম, আল্লাহ, আমি মূসা নবীর জান্নাতের বন্ধু কে হবে রে? আল্লাহ জানায় দিয়েছিলেন, তুমি কোসাই, আমি মূসা নবীর জান্নাতের বন্ধু। আমার দিলের মধ্যে আকাঙ্ক্ষা জেগে গেল, আমার দিলের মধ্যে মহাব্বত পয়দা হয়ে গেল। এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে তুমি কোসাইকে আমি মূসা নবীর সাথে জান্নাতের বন্ধু বানায় দেবে। এই জন্য তোমার মায়ের 2 নাম্বার দোয়া আল্লাহ কবুল করেছে। 1 নাম্বার দোয়া করেছিলেন, তোমার সংসারের বরকত দাও। তুমি কি বরকত পেয়েছো? আল্লাহর বান্দা কোসাই ডাক দা বলেন, মুসাফির ভাই, আমার মায়ের দোয়ার বরকতে আমার সংসারের কোনো অভাব নাই। আমার 1 নাম্বার দোয়া আমার মায়ের দোয়া কবুল করেছে। 2 নাম্বার দোয়া মূসা নবী ডাক দা বলে, তোমার মায়ের 2 নাম্বার দোয়া আল্লাহ কবুল করেছে।